বস্তুকে বাতাস অপেক্ষা পানিতে উত্তোলন সহজ কেন? তাহলে আজকের প্রশ্ন হলো যে একটি ভারী বস্তুকে যদি আমরা বাতাস এবং পানিতে উত্তোলন করি তাহলে কোনটি সহজ, সেটাই আমাদের আজকের প্রশ্ন। কোনো ভারী বস্তুকে পানিতে নিমজ্জিত করলে পানি বস্তুটির উপর একটি ঊর্ধ্বমুখী বল বা প্লবতা প্রয়োগ করে। তো আমরা যদি একটা ভারী কোনো বস্তুকে যদি আমরা চিন্তা করি যে একটা কলস, এই কলসের মধ্যে যদি আমরা পানি প্রয়োগ করি, পানি দিয়ে আমি ধরলাম 10 কেজি 10 লিটার পানি দিলাম, পানি দেওয়ার পরে আমরা নিচে কোথাও রেখে দিলাম। এখান থেকে যদি আমি এই 10 লিটার পানিকে তুলতে যাই তাহলে আমার যে পরিমাণ শক্তি দিতে হবে, এই পানির বোতলটাই যদি আমি পানির মধ্যে রেখে দেই, রেখে দিয়ে যদি এটা তোলার চেষ্টা করি তাহলে কিন্তু আমার কম শক্তি প্রয়োগ করতে হবে। সেইটার কারণ কি, যে যখন আমি কোনো বস্তুকে পানির মধ্যে রাখবো তখন পানি কিন্তু তার বিপরীত দিকে একটা বল প্রয়োগ করবে, ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে। কারণ পানি ও বস্তুটাকে বা বোতলটাকে বা কলসটাকে উপরের দিকে ঠেলছে, আবার আমিও তাকে উপরের দিকে তোলার চেষ্টা করছি, যার কারণে আমার শক্তিটা পানির মধ্যে দিলে পানির মধ্যে থেকে তোলার সময় কম লাগবে। সো বস্তুর ওজন ও প্লবতা একই সরলরেখায় বিপরীত দিকে ক্রিয়া করায় পানিতে বস্তুর ওজন হ্রাস পায়। এই জন্য কোনো ভারী বস্তুকে বাতাস অপেক্ষা পানিতে উত্তোলন করা সহজ।